আজকে ওই পুরোহিত মশাইয়ের সাথে দেখা হয়েছে, আর উনি বললেন প্রতীক্ষার ফল জীবনের মতো লম্বা নয় মা। এই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ওরা দুজন এখন হয়তো আলাদা আছে, কাল নিশ্চয়ই মিলিত হবে। এটাই সত্যি, সে নিশ্চয়ই ফিরবে। সত্যি রে রাম, এবার বাবা তোর অপেক্ষার অবসান ঘটবে। এবার তুই সব পাবি, এবার তোর সব ভালো হবে। আচ্ছা, এটা তাহলে সেই পুরোহিতের কোনো প্রেডিকশন ছিল? হ্যাঁ যে পুরোহিত মশাই 18 বছর আগে ওই ফিউচারের কথা বলেছিল? তাহলে কি সে এই কথাটা বলতে ভুলে গেছিল যে সিয়া আর তার ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হতে চলেছে বলে? রাম, এসব কি? ড্যাড প্লিজ, প্লিজ, আই এম সরি। অপেক্ষা করে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি এরকম আশা নিয়ে আর অপেক্ষা করতে পারবো না। আই এম সরি। রাম, আমিও সেখানে ছিলাম, আর পুরোহিত মশাই বলছিলেন। আগে যখন বলেছিল তখনও তো ওখানে ছিলে তোমরা মা। তোমার বলা উচিত ছিল না। পজিটিভ কথাবার্তা বলা খুবই সহজ, কিন্তু 18 বছর ধরে পজিটিভ থাকা অনেক কষ্টের মা, অনেক কষ্টের। কিন্তু দাদা, পুরোহিতদের ওপরে মা ঠাকুমার খুব বিশ্বাস আছে। বিশ্বাস আর অন্ধবিশ্বাসের অনেক পার্থক্য আছে নিধি। যা কিছু আমার ফ্যামিলির সঙ্গে ঘটেছে সেটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম চলছে। যেটা পসিবল নয় সেসব ব্যাপারে ভেবে লাইফে প্রবলেম ক্রিয়েট না করাই বেটার। আই এম সরি। দাদা, দাদা শোনো এদিকে একটু। দাদা শোনো না প্লিজ। মা, মা কি হলো? কি হলো?